হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপিটি হচ্ছে এগ চিকেন চাউমিন। আমি একেবারে রেস্টুরেন্টের স্টাইলেই এটি বানিয়েছি বাড়িতে। সবসময় বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব নয় আর খাওয়াটাও উচিত নয়, তাই বাড়িতেই যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এটা বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 1 থেকে 200 গ্রাম মতো চিকেনকে এইভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন একটা বড় সাইজের ক্যাপসিকাম, দুটো শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে নিয়েছি, হাফ ইঞ্চির মতো আদা কুচিয়ে নিয়েছি, 5-6টা রসুন কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের গাজরকে লম্বা করে কেটে নিয়েছি, কয়েকটা বিনস কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে নিয়ে নিয়েছি লম্বা করে কেটে, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। আর এখানে আমি একটা সস আগে থেকেই রেডি করে রাখবো। তো তার জন্যে একটা বাটিতে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিলাম সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেব চিলি সস, গ্রিন চিলি সস। এখানে আপনারা রেড চিলি সসও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ভিনিগার আর 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এবার সমস্ত সসটাকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সসগুলো আমার মেশানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে জল গরম বসিয়ে রেখেছিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার জলটা যখন গরম হয়ে ফুটে উঠবে তার মধ্যে আমি দিয়ে দেব চাউমিনগুলো। তো আমি এখানে প্রায় 1 প্যাকেটের মতো চাউমিন নিয়েছি। জলটা আমার ফুটে উঠেছে, চাউমিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চাউমিনগুলো দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব, এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে। এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করলে চাউমিনগুলো সব দিকটা ভালোভাবে সিদ্ধ হবে। তো দেখুন, এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি চাউমিনটাকে প্রায় 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন, চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। খুব খুব নরমও হয়ে যায়নি, আবার খুব শক্তও নেই, মোটামুটি সিদ্ধ হয়েছে। এবার এটাকে আমি জলটা ঝরিয়ে নেব। এখন আমি এর ওপর থেকে কিছুটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে এটাকে একটু ধুয়ে নেব। এর ফলে কি হবে, চাউমিনটা একটা আর একটার গায়ে লেগে যাবে না, খুব সুন্দর ঝরঝরে হবে। তো দেখুন বন্ধুরা, চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটা আর একটার গায়ে কিন্তু লেগে যায়নি। এবার আমি চাউমিনটা ঠান্ডা হয়ে গেলে এবার উপর থেকে কিছুটা পরিমাণে তেল এভাবে হাতের সাহায্যে লাগিয়ে নেব, পুরো চাউমিনটার গায়ে এভাবে লাগিয়ে নেব। এর ফলে কি হবে, চাউমিনটা যখন কড়াইতে দেবেন তখন কড়াইয়ের গায়ে চাউমিনটা লেগে যাবে না। তো এবার এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল, কারণ আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নেব। ডিম দুটোকে আগে থেকেই আমি একটা বাটিতে সামান্য একটু নুন দিয়ে গুলে রেখেছিলাম। এবার ডিম দুটোকে আমি ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ডিম দুটো দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ভেজে নেব ভালো করে ডিমগুলোকে। ডিমের এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে এইভাবে ভেজে নেব। তো দেখুন, একদিক হয়ে গেছে, এবার আরেক দিকেও আমি এইভাবে উল্টিয়ে নিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে তুলে নেব। এবার এই একই কড়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল আমি অ্যাড করে দেব, সামান্য একটু দিয়ে আমি এবারে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকেও আমি 1 থেকে 2 মিনিট মতো একটু হালকা আঁচে ভেজে নেব।
দেখুন চিকেনগুলো আমি 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি তুলে নিলাম, নিয়ে ওই একই কড়ার মধ্যে আবারও কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো, তারপরে দিয়ে দেব রসুনের কুচো আর আদার কুচোগুলো, দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এটাকে একটু হালকা আঁচে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। তো দেখুন 1 মিনিটের মতো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো, গাজর, বিনস আর ক্যাপসিকামটা। এবার এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দেব, দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব প্রায় 3-4 মিনিটের মতো। সবজিগুলো 2 থেকে 3 মিনিট ভাজার পরে যখন একটু নরম হয়ে আসবে, আমি তখন কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটা আগে থেকে দিইনি এই কারণেই, কারণ আগে থেকে দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। তো দেখুন 2-3 মিনিট ভাজার পরে সবজিগুলো নরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটা দেওয়ার পরেও আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ভেজে নেব। এখানে সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। যেহেতু চাউমিনের পরিমাণটা অনেকটাই, তাই আমি প্রথমে কিছুটা পরিমাণ চাউমিন দিয়ে মিশিয়ে নেব, কারণ একসাথে সমস্ত চাউমিন দিলে মেশাতে অসুবিধা হবে। তাই প্রথমে কিছুটা পরিমাণ চাউমিন দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব, তারপরে বাকিটা আমি অ্যাড করে দেব। তো দেখুন এবারে বাকি চাউমিনগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার একে একে বাকি জিনিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু তেল, আর দিয়ে দিলাম চিকেন আর ডিমটা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণে চিনি, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর আগে থেকে মিশিয়ে রাখা সসটা। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে খুন্তির সাহায্যে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এইভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে রাখবেন, কারণ হাইতে দিয়ে মেশাতে গেলে কিন্তু তলায় পুড়ে যাবে। তো দেখুন সমস্ত কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে, চাউমিন আমার রেডি হয়ে গেছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।